বকেয়া ১ মাসের বেতন পেয়ে রাতে ১১ ঘন্টার অবরোধ তুলে নেন গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকরা। শিল্প এলাকার বর্তমান পরিস্থিতি জানাতে গাজীপুরে আছেন রিপোর্টার রাজিবুল হাসান। এবং এদিকে টানা ৪৮ ঘন্টার মতো সাভারের আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সে খবর জানাতে বাইপাইলে আছেন মোজাফফর হোসেন জয়। সরাসরি প্রথমেই যাচ্ছি রাজীবের কাছে। কিন্তু টানা পোশাক খাতে অস্থিরতা বিরাজ করছে। কখনো মহাসড়ক অবরোধ, আবার কখনো বিভিন্ন ধরনের যে অবরোধ বিক্ষোভ সেগুলো কিন্তু চলে আসছিল গত কয়েকদিন যাবৎ। টানা যে এই অস্থিরতা, সেই অস্থিরতা অধিকাংশ শিল্প কারখানায় আসলে কাটিয়ে উঠলেও দু একটি কারখানা, যেসব কারখানার অধিকাংশই আমরা দেখেছি ঘুরে, যেসব কারখানার মালিক সরকার দলীয় ছিল, তারা আসলে নানা কারণে মামলা কিংবা নানা কারণে আত্মগোপনে রয়েছে। এবং সেই সকল কারখানার মালিকরা আত্মগোপনে থাকার কারণে সেখানে বেতন হচ্ছে না কিংবা নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। এবং কোনো কারখানা কিন্তু নোটিশ টানিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এই সকল কারখানার শ্রমিকরা গতকালকে যে দিনভর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে, প্রায় ১১ ঘন্টা পর মহাসড়ক ছেড়েছে, সেই কারখানার মালিক আত্মগোপনে রয়েছে। সেই কারখানার যে মালামাল সেগুলো শিফট করা হয়েছে। এই কারণে কিন্তু শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার কিংবা তাদের যে বকেয়া বেতন সেগুলো পাচ্ছিল না। আর এই কারণেই তারা রাস্তায় নেমে তাদের যে দাবি সেটি আদায়ের চেষ্টা করছিল। বারংবার আমরা বলে আসছিলাম যে শ্রমিক খাতের যে অস্থিরতা, সেই অস্থিরতায় মূলত যে ধরনের তৎপরতা থাকার কথা সেটি আমরা গতকালকে দেখিনি। তবে আজকের সকালটা শুরু হয়েছে কিছুটা ভিন্নভাবে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি দলে দলে শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন এবং খুবই শান্তভাবেই তারা তাদের যে পোশাক কারখানা রয়েছে সেখানে প্রবেশ করেছে। একটু বলে রাখছি যে যেহেতু এরকম অস্থিরতা চলছে, সেই কারণে কিন্তু তৈরি পোশাক খাতের যেসব সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও এখন অনেকটা তৎপর রয়েছে। অর্থাৎ শ্রমিকরা যখন তাদের কর্মস্থলে ঢুকেন তখন তাদেরকে আগের মতো করে আরেকটু বেশি আসলে সচেতন হয়ে তাদেরকে ভেতরে ঢুকানো হচ্ছে। অর্থাৎ কেউ যাতে অপরিচিত গেইটের সামনে কিংবা ভেতরে প্রবেশ করতে না পারে সেটিও লক্ষ্য রাখা হচ্ছে। গাজীপুরের যে আজকের পরিস্থিতি সেটা হচ্ছে টঙ্গী, গাজীপুর, জয়দেবপুর, চান্দনা এবং মাওনা, সেই সকল এলাকায় এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি। তবে যেহেতু মাত্রই পোশাক শ্রমিকরা ভেতরে প্রবেশ করলো, পরবর্তীতে আসলে দেখা যাবে যে তাদের যে অস্থিরতা সেটা কতটুকু কাটবে। এখন পর্যন্ত খুবই শান্তভাবেই শ্রমিকরা কাজে ফিরেছে। মোটামুটি এই ছিল গাজীপুর থেকে আমার কাছ থেকে সবশেষ তথ্য। আমরা একটু গত কয়েকদিন যাবৎ যেহেতু সাভারের অস্থিরতা একটু বেশি ছিল, আজকের অবস্থা কি সেটি জানতে আমরা যেতে চাই সাভারের বাইপাইলে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী মোজাফফর হোসেন জয়। দেখেন, এই দীর্ঘ ৪৮ ঘন্টায় কিন্তু আশুলিয়া শিল্পাঞ্চলে অবরোধের তেমন কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি। মূলত শ্রমিকরা নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলে যে অবরোধ কর্মসূচি পালন করছে, সেই অবরোধ কর্মসূচির ২ দিন পার হয়ে গেলে, অর্থাৎ ৪৮ দিন পার হলেও কিন্তু এখনো পর্যন্ত মহাসড়কে এই একই অবস্থায় রয়েছে যানবাহনগুলো। আজকে নতুন করে যে বাড়তি উপদ্রব হিসেবে দেখা দিয়েছে তা হচ্ছে যে মূলত শ্রমিকরা এই রোদ বৃষ্টির মধ্যে যে আন্দোলন করে আসছিল, তার প্রেক্ষাপটে কিন্তু আজকে সকাল থেকে তারা নতুন একটি কর্মসূচি গ্রহণ করেছে। তা হচ্ছে যে ভোরবেলা থেকেই বিভিন্ন কারখানায় শ্রমিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে অনেক শ্রমিকই বাড়িতে ফিরে গিয়েছেন। ইতিমধ্যেই রপ্তানি প্রক্রিয়া অঞ্চল সহ বিভিন্ন এলাকায় কিন্তু কারখানাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে যেন তারা কারখানায় অবস্থা শুরু না করতে পারে। আর এদিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে জাহাঙ্গীরনগর পর্যন্ত এবং আপনার বাইপাইল থেকে উত্তরবঙ্গগামী প্রায় চন্দ্রা পর্যন্ত কিন্তু এই দীর্ঘ যানজটের সারি এখনো পরিলক্ষিত হচ্ছে। একই সাথে দেখা যাচ্ছে যে দীর্ঘ ৪৮ ঘন্টা ধরে কিন্তু বিভিন্ন পণ্যবাহী যানবাহনগুলো, লরিগুলো এবং জরুরি রপ্তানি জন্য যে প্রয়োজনীয় যে গোস বা মালামাল থাকে, সেই মালামাল পরিবহনকারী যানবাহনগুলো কিন্তু একইভাবে দাঁড়িয়ে আছে দীর্ঘ ৪৮ ঘন্টা ধরে। শ্রমিকরা বলছেন যে তাদের যে দাবি দেওয়া, তাদের যে আনুষঙ্গিক যে দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়া নিয়ে ৪৮ ঘন্টায় কিন্তু মালিক পক্ষ অথবা প্রশাসনের পক্ষ থেকে কেউই কিন্তু তাদের সাথে যোগাযোগ করেনি। ফলে এই অঞ্চলটিতে একটি কারখানাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অত্যন্ত দুঃখজনক বলে এই এলাকায় বসবাসরত জনগণ বলছেন যে মূলত বিশেষ করে দূরপাল্লার যে যানবাহন এবং
দূরপাল্লার যে আপনার পরিবহনগুলো আছে সেগুলো কিন্তু দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এবং তাদের যে দুর্ভোগ সেই দুর্ভোগ চরমে উঠেছে বলে আমরা জানতে পেরেছি। তাই 48 ঘন্টার এই অসহনীয় দুর্ভোগ পালনে দুর্ভোগ লাঘবের জন্য প্রশাসনের যথাযথ প্রশাসন দৃষ্টি আকর্ষণ করেছেন সকলেই। তো আশুলিয়া থেকে আমার কাছে এই ছিল সড়ক অবরোধের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর এবং সাভারে।